ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার। আই এম সাগর ভাই এসপি। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা ডেইলি লাইফ ইউজের অ্যাডভান্স কিছু ইংলিশ বাক্য আমরা শিখব। আপনি কি আমাকে বুঝতে সাহায্য করতে পারেন কেন এটি সেরা পদক্ষেপ? ক্যান ইউ হেল্প মি আন্ডারস্ট্যান্ড হোয়াই দিস ইজ দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন? আমি এই সমস্যাটি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি শুনতে আগ্রহী। আই এম ইন্টারেস্টিং হ্যাঁ ইউর পার্সপেক্টিভ অন দিস ইস্যু। আমি দুঃখিত, আমরা হয়তো ভুল দিকে এগোচ্ছি। আই এম উই মাইট বি হেডিং ইন দ্য রং ডিরেকশন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত? হোয়াটস ইয়োর টেক অন দ্য কারেন্ট সিচুয়েশন? এটি অবশ্যই কিছু যা বিবেচনা করা উচিত। দ্যাটস ডেফিনেটলি সামথিং ওয়ার্থ কনসিডারিং। আমি খুশি যে আমাদের এই আলোচনা করার সুযোগও রয়েছে। আই এম গ্ল্যাড উই হ্যাড দ্য চান্স টু ডিসকাস দিস। আমি প্রস্তাব করছি যে আমরা এখন কোনো সিদ্ধান্ত নেওয়া বন্ধ রাখি। আই উড সাজেস্ট উই হোল্ড অফ অন মেকিং এনি ডিসিশন ফর নাও। আমাকে এটি ভালোভাবে চিন্তা করার জন্য আরও সময় প্রয়োজন। আই উইল নিড মোর টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট কেয়ারফুলি। অগ্রসর হওয়ার আগে বাস্তবতা পরিষ্কারভাবে বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ। It's important to have a clear understanding of the facts before proceeding. আপনি কি আমাকে এটি সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারেন? Could you walk me through how you arrived at the conclusion? That's very insightful observation. Thank you for sharing. এটি একটি খুবই গভীর পর্যবেক্ষণ। শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি মনে করি আমাদের এই কাজটিকে অন্য কাজের উপর অগ্রাধিকার দিতে হবে। আই থিঙ্ক উই নিড প্রিয়োরিটাইজ দিস ওভার আদার টাস্ক। ইট সিম লাইক উই মেকিং প্রোগ্রেস বাট দেয়ার ইজ স্টিল আ লং ওয়ে টু গো। মনে হচ্ছে আমরা অগ্রগতি করছি, তবে এখনও অনেক পথ বাকি। আই উড লাইক টু সাজেস্ট অ্যান অল্টারনেটিভ সলিউশন। আমি একটি বিকল্প সমাধান প্রস্তাব করতে চাই। অনেক সময় দেখবেন আমাদের বিকল্প সমাধান করার প্রস্তাব দেওয়ার জন্য এরকম একটা সিচুয়েশন চলে আসে। তো সেটি আমরা ইংরেজিতে কীভাবে বলবো? আই উড লাইক টু সাজেস্ট অ্যান অল্টারনেটিভ সলিউশন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা মনোযোগী থাকি এবং লক্ষ্য থেকে সরে না যাই। আওয়ার এসেনশিয়াল দ্যাট উই স্টে ফোকাস অ্যান্ড স্টে অন ট্র্যাক। আমি নিশ্চিত না যে এই ক্ষেত্রে এটি সেরা পন্থা কিনা। আই এম নট শিওর ইফ দ্যাটস দ্য বেস্ট অপশন ইন দিস কেস। ক্যান ইউ প্রোভাইড সাম মোর ডিটেলস টু ব্যাক আপ ইয়োর আর্গুমেন্ট? আপনি কি আপনার যুক্তি সমর্থন করার জন্য আরও কিছু বিস্তারিত দিতে পারেন? I believe we needed to rethink our strategy moving forward. আমি বিশ্বাস করি আমাদের ভবিষ্যতের জন্য আমাদের কৌশল পুনর্বিবেচনা করা উচিত। Let's schedule a follow-up meeting to discuss this further. আসুন আমরা একটি পরবর্তী মিটিং নির্ধারণ করি যাতে আরও বিস্তারিতভাবে আলোচনা করা যায়। দেখুন, অনেক সময় আমাদের মিটিংয়ে কি হয়, আমরা এক মিটিংয়ে জিনিসটা পুরোপুরি আলোচনা করতে পারি না। তো পরবর্তী আরেকটি আলোচনার ডেট চাওয়ার জন্য আমরা সবাই বলতে পারি যে লেটস শিডিউল আ ফলো আপ মিটিং টু ডিসকাস দিস ফার্দার। এটি একটি দুর্দান্ত পরামর্শ, আমি এটি বিবেচনায় নেব। দ্যাটস এক্সেলেন্ট সাজেশন আই উইল টেক ইনটু কনসিডারেশন। আপনি কোনো মিটিংয়ে ধরেন একজন পরামর্শ দিলেন, তো সেই পরামর্শগুলো আপনার ভালো লেগেছে, তো সেটি আপনি বিবেচনায় নিতে চান, তো কিভাবে বলবেন? দ্যাটস এক্সেলেন্ট সাজেশন আই উইল টেক ইনটু কনসিডারেশন। আমরা কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য অপশনগুলো পরীক্ষা করতে পারি? ক্যান উই এক্সপ্লোর আদার অপশন বিফোর মেকিং এ ফাইনাল ডিসিশন? আমি আপনার উদ্বেগগুলির আরও ভালোভাবে ধারণা পেতে চাই। উইড লাইক টু গেট আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইয়োর কনসার্নস। এটি বৃদ্ধি এবং উন্নতির জন্য একটি দারুণ সুযোগ হতে পারে। দিস কুড বি আ গ্রেট অপরচুনিটি ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দুঃখিত, এটি এমন কিছু নয় যা আমরা অবিলম্বে সমাধান করতে পারবো। আই এম অ্যাফ্রেড দিস ইজ নট সামথিং উই ক্যান অ্যাড্রেস ইমিডিয়েটলি। আপনি কি মনে করেন আমরা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা উচিত? What's your opinion on how we should approach this situation? আমি মনে করি আমাদের স্বল্পমেয়াদী লাভের তুলনায় দীর্ঘমেয়াদী সুবিধার উপর মনোযোগ দেওয়া উচিত। I think we should focus on the long-term benefit rather than short-term gain. Could you give me a timeline for when this can be completed?
আপনি কি আমাকে একটি সময়সীমা দিতে পারেন এটি কখন শেষ করা যাবে? আই বিলিভ উই নিড টু টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড রিসেস দ্য সিচুয়েশন। আমি বিশ্বাস করি আমাদের এক ধাপ পিছিয়ে গিয়ে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা উচিত। অনেক সময় আমরা একবার কিন্তু মূল্যায়ন করে জিনিসটার কোনো সমাধান পাই না, তার জন্য আমাদের পুনরায় মূল্যায়ন করা উচিত। তো এইরকম সিচুয়েশনে আমরা এভাবে বলতে পারি, আই বিলিভ উই নিড টু টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড রিসেস দ্য সিচুয়েশন। এটি একটি সঙ্গত পয়েন্ট, তবে আমি মনে করি আমাদের অন্যান্য বিকল্পগুলো পরীক্ষা করা উচিত। ধরেন আপনি কোনো একটি জিনিস খুঁজতে গেলেন, তো প্রথমটি আপনার ভালো লেগে গেছে কিন্তু অন্যান্যগুলো আপনি চাইলেন না, তো আপনি ধরেন পরামর্শ দিচ্ছেন বা আপনি বলছেন যে অন্যান্যগুলো আমাদের বিকল্পগুলো পরীক্ষা করা উচিত। তো কীভাবে ইংরেজি বলবেন? দ্যাটস ফেয়ার পয়েন্ট বাট আই থিঙ্ক উই নিড টু এক্সপ্লোর আদার অপশন অ্যাজ ওয়েল। লেটস মেক শিওর উই হ্যাভ অল দ্য নেসেসারি ইনফরমেশন বিফোর প্রসিডিং। আসুন আমরা নিশ্চিত করি যে আমরা অগ্রসর হওয়ার আগে সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহণ করছি। Could you please explain how this will benefit the team? আপনি কি দয়া করে ব্যাখ্যা করতে পারেন এটি দলের কিভাবে উপকারে আসবে? দেখুন, কোনো একজন ম্যানেজমেন্ট তাকে কেউ একজন মনে করেন কোর্স লিডার, ক্যাপ্টেন নিয়োগ দিলে তার দলের কি লাভ হবে, কিভাবে লাভ হবে সেটি কিভাবে প্রশ্ন করবে। Could you please explain how this will benefit this team? I'm not entirely clear on that you mean by that. আমি পুরোপুরি বুঝতে পারছি না আপনি সেটি দিয়ে কি বোঝাতে চাইছেন। This require more in-depth analysis before making any decision. এটি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরও গভীরভাবে বিশ্লেষণ প্রয়োজন। I appreciate you info on this matter. It's been very helpful. আমি এই বিষয়ে আপনার পরামর্শের জন্য কৃতজ্ঞ, এটি খুব সহায়ক হয়েছে। I think we can come to consensus if we keep discussing it. আমি মনে করি আমরা যদি এটি আরও আলোচনা করি তবে আমরা এটি সম্মতিতে পৌঁছতে পারবো। মেক শিওর উই হ্যাভ এ প্ল্যান ইন প্লেস বিফোর মুভিং ফরওয়ার্ড। আসুন আমরা নিশ্চিত করি যে এগিয়ে যাওয়ার আগে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। আই এম ওপেন টু হাউইং অ্যান অবজেকশন ইউ মাইট হ্যাভ। আপনার যদি কোনো আপত্তি থাকে আমি তা শোনার জন্য প্রস্তুত। উই শুড প্রবাবলি টেক এ ডিফারেন্ট অ্যাপ্রোচ টু দিস ইস্যু। আমাদের সম্ভবত এই সমস্যার প্রতি একটা ভিন্ন পন্থা গ্রহণ করা উচিত। আই উইল নিড টু ডিসকাস দিস উইথ মাই টিম বিফোর মেকিং এ ডিসিশন। আমি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার দলের সাথে এটি আলোচনা করতে হবে। লেটস রিভিউ দি কনভারসেশন অন উই হ্যাভ মোর ক্ল্যারিটি। আমাদের আরও স্পষ্টতা পাওয়ার পর এই আলোচনাটি আবার দেখা উচিত। তো এই যে সব 40টা বাক্য বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করলাম, এখানে দেখুন অ্যাপ্রোচ, অপিনিয়ন, এই দুটি শব্দটি কিন্তু অধিকবার ব্যবহৃত হয়েছে। তো আশা করি আপনারা আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো দেখলে অনেকটা উপকৃত হবেন। আমাদের ভিডিও বানাতে অনেক সময় ব্যয় হয়, তাই আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।